আজকে তোমাদের সাথে এই মেকওভারটা শেয়ার করব। এটা দুর্গাপুজো সিরিজের আমার ফার্স্ট ভিডিও শ্যুট করেছি, অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও আপলোড করছি। তো এইটা ষষ্ঠীর জন্য কিন্তু একটা পারফেক্ট লুক তোমাদের সাথে শেয়ার করব। খুবই সিম্পল একটা লুক, ডুই একটা ফিনিশ দেবে। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে স্কিন প্রিপারেশনটা আমি কিন্তু করে নিয়েছি, যেটা খুবই ইম্পর্টেন্ট সবসময় মেকআপ করার আগে। মেকআপ করার আগে তোমরা স্কিন প্রিপারেশন কিভাবে করবে সেটা একটা আলাদা আমি টিউটোরিয়াল করেছি, আমি খুব তাড়াতাড়ি সেটা আপলোড করব। ওইভাবে তোমরা যদি স্কিন প্রিপারেশনটা করে নাও আগে, তো একটা গ্লোয়িং বেস কিন্তু তোমরা পাবে, প্লাস মেকআপটা কিন্তু লং লাস্টিং হবে। এখানে ফার্স্ট টাইম স্কিনটাকে কিন্তু কারেক্টিং করে নিয়েছি কনসিলার দিয়ে। দেন এটা কিন্তু এখানে টেন্ডার ক্রিম একটা ইউজ করেছি, মানে ফাউন্ডেশন বলতে পারো, ডেলি ফরএভার 52, সেটা আমি অ্যাপ্লাই করে নিয়ে তারপরে আমি কিন্তু একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। খুবই কম পরিমাণে কিন্তু প্রোডাক্ট আমি ইউজ করেছি, তোমরা দেখলে হয়তো বুঝতে পারছো। এখানে প্যাকের একটা কিন্তু আমি কনসিলার দিয়ে হাইলাইটিং করে নেব, নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দেবো। তোমরা এই মেকওভারটা দেখতে থাকো, তার সাথে কিছু অ্যানাউন্সমেন্ট করি। তোমাদের সাথে বহু যুগ বলতে পারো পরে আমি ভিডিও আপলোড করছি। আমি ব্যস্ততা থাকার কারণে কিছুদিন আমি ভিডিও করতে পারিনি। তো দুর্গাপুজোর সিরিজ উপলক্ষে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা খুবই সুন্দর সুন্দর কিন্তু এরকম মেকওভার করতে পারবে। আর আজকের লুকটা কিন্তু খুবই সফট একটা স্যাটেল একটা লুক আমি ক্রিয়েট করে দেখাবো। এটা ডে টাইমের জন্যও পারফেক্ট, ডে টাইমেও কিন্তু তোমরা এরকম ধরনের লুক ক্রিয়েট করতে পারবে। তো এখানে দেখো প্রথমে আমি ক্রিম বেসগুলো আগে ইউজ করে নিচ্ছি, যেটা মেকআপের সবসময় যেটা আমাদের স্টেপ থাকে, আগে ক্রিম বেস ইউজ করে দেন কিন্তু পাউডার বেস ইউজ করতে হয়। তো দেখতেই পাচ্ছ আমার ফেসটা কতটা গ্লোয়িং লাগছে। এখন কিন্তু পাউডার সেট করিনি, জাস্ট ফাউন্ডেশনে এতটা সুন্দর গ্লো দিচ্ছে। এই গ্লো দেওয়ার কারণ একটাই, যে স্কিন প্রিপারেশনটা, যেটা আগেই বললাম, স্কিন প্রিপারেশন যদি ভালো হয় তো অটোমেটিক তোমাদের মেকআপে সুন্দর একটা গ্লো আসবে ন্যাচারালি। তারপরে এখানে কিন্তু আমি পুরো পাউডার দিয়ে ফেসটা সেট করে নিয়ে দেন আমি এখানে কিন্তু কন্ট্রোলিং ব্লাশ হাইলাইটার এগুলো ইউজ করব। আর তোমাদের সাথে আরেকটা যেটা বলার ছিল, তোমাদের স্পেশাল ডেটগুলো যদি আমাকে বুক করতে চাও তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 8910817189। এই নাম্বারে যোগাযোগ করতে পারো, যে কোনো অকেশন পারপাস, যে কোনো মেকওভার আমার কাছ দিয়ে কিন্তু তোমরা নিতে পারো। তো দেখো এটা আমার কিন্তু মেস মেকআপটা অলমোস্ট ডান। আমি এখানে কিন্তু হাইলাইটার ইউজ করছি বেকার, খুবই ভালো একটা হাইলাইটার, খুব সুন্দর ন্যাচারাল একটা গ্লো দেয়। তো এটা আমি অ্যাপ্লাই করে নেবো হাইয়েস্ট জোনে। আর এটাকে আরেকটু কিন্তু হাইলাইটিং করার জন্য আমি টু ফেস্টের কিন্তু আর একটা হাইলাইটার ইউজ করছি। হাইলাইটারটা ভালোভাবে কিন্তু ডাস্ট অফ করে নেবে, তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে। যদি কোনো চাঙ্কি গ্লিটার থাকে তো সেটা রিমুভ হয়ে যাবে, দেন কিন্তু ফেসে একটা সফট একটা স্যাটেল কিন্তু লুক আসবে। তো এটা আমি ভালোভাবে কিন্তু মানে হাইলাইটারটা ইউজ করে নিলাম। দেখতেই পাচ্ছেন বেসটা কতটা সুন্দর গ্লোয়িং লাগছে। দেন এখানে কিন্তু আইব্রো পোমেড দিয়ে আইব্রোসটা কিন্তু ফিল আপ করে নিয়েছি। তারপর একটা স্পুলি দিয়ে ভালোভাবে কিন্তু আইব্রোটা কোম করে নিলাম। এরপরে আমি একটা লিপস্টিক ইউজ করছি, আমি এখানে সফট পিঙ্ক একটা লিপস্টিক ইউজ করব। তার আগে একটা লিপ লাইনার ইউজ করে নিয়েছি। তারপর ডেলি ফরএভার 52 একটা লিপস্টিক নিয়েছি, খুবই বিউটিফুল একটা কালার, পিঙ্কিশ কালার, নিউড কালার। তো সেইটা আমি কিন্তু এখানে অ্যাপ্লাই করে নিলাম। তারপর রিকোর্ডের একটা কিন্তু সেটিং স্প্রে দিয়ে আমি পুরো বেস মেকআপটা কিন্তু সেট করে নিচ্ছি। এরপরে আমি তোমাদের আই মেকআপটা দেখাবো। একটা ব্রশের একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি, সেটা দিয়ে কিন্তু দেখো ক্রিজ লাইন বরাবর একটা একটু ব্রাউন কাইন্ড অফ একটা কালার নিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করেছি। তারপরে কিন্তু ইনার কর্নারের দিকে আমি একটা পিঙ্ক কালার ইউজ করেছি। আমার আউটফিট অ্যাকর্ডিং কিন্তু আমি এখানে আই লুকটা করছি। আমি এখানে একটু পিঙ্কিশ কিন্তু আই লুকটা রাখবো, যেহেতু আমার শাড়িটা ইয়েলো অ্যান্ড পিঙ্কের উপরে আছে। তো সেইটা দিয়ে প্রপারলি কিন্তু ব্লেন্ড করে নেব। ব্লেন্ডিংটা কিন্তু মাস্ট, আইশ্যাডোর যত সুন্দর ব্লেন্ড হবে তত ন্যাচারালি কিন্তু দেখতে লাগবে। আই মেকআপটা কিন্তু এখানে পুরো ম্যাট ফিনিশ রেখেছি, এখানে কোনো গ্লিটার ইউজ করিনি, যেহেতু আমি ডে টাইম পারপাস করছি। প্লাস আমি এখানে কোনো ফলস আইল্যাশও ইউজ করবো না, আমি এখানে জাস্ট মাস্কারাটা ইউজ করব। আর ওয়াটার লাইনে কিন্তু একটা নিউড আই পেন্সিল ইউজ করেছি। আর মাস্কারাটা দেওয়ার পরে দেখো আইল্যাশটা কতটা সুন্দর ভলিউম দিয়েছে, আর খুবই ন্যাচারাল লাগে যদি তোমরা এরকম শুধু মাস্কারাটা ইউজ করো। আর ল্যাশ ইউজ করলে একটু আর্টিফিশিয়াল দেখায়। তো দেখতেই পাচ্ছ এখানে আই লুকটা কীরকম লাগছে, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এটা আমার হলো ফাইনাল লুক, তোমরা দেখতেই পাচ্ছ। পুজো খুব সুন্দরভাবে তোমরা কাটিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করো।